শীতের সবজি দিয়ে এই সবজি খিচুড়িটা অনেকেই রান্না করতে জানেন, তবে যারা বেচালার আছেন আর নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক কাজে দেবে। খিচুড়ি রান্নার আগে আমরা ডাল ভিজিয়ে নিচ্ছি। হাফ কাপ মুগ ডাল নিচ্ছি, হাফ কাপ নিচ্ছি মসুরির ডাল। এই ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি 30 মিনিটের মতো। মুগ ডালটা অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে। দু একবার পানি চেঞ্জ করে ডালটাকে ভিজিয়ে রাখছি। আর এখানে শীতের যত সবজি আছে এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, সবজি আপনার পছন্দ মতো। খিচুড়িটা রান্নার জন্য চুলায় আমি এখানে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল। তেল যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে। একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাও তেলের সাথে একটু ভুনে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর দারুণ একটা স্মেল আসে। এখন এখানে হাফ চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। যে ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা এখন দিয়ে এই মশলার সাথে ভুনে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সবজিগুলো। ডাল আর সবজি আমি একসাথে ভুনে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমরা সবজিটা খুব ভালো করে ভুনে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি। অল্প আঁচে ডাল সবজিটা ভালো করে ভুনে নেওয়ার পর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। 1 কাপ চাল আগে থেকে পর্যাপ্ত পরিমাণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডাল আমি এখানে সমান সমান নিয়েছি। চালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এখানে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের, যাতে খিচুড়িটা রান্না হওয়ার পরেও কিছুটা পাতলা থাকে। এখন ঢাকনা দিয়ে এভাবে করে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিচ্ছি। যখন বুঝবেন যে ডালটা ভালো সিদ্ধ হয়েছে ওই পর্যায়ে খিচুড়িটা হয়ে যাবে। এই পর্যায়ে শুধু মাঝারি আঁচে এভাবে করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে। আর ঘনত্বটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি কতটা ঘন রাখতে চান। আর এখন এই খিচুড়িতে আপনার পছন্দ মতো আগে থেকে একটু রান্না করা মাংস মিশিয়ে দিতে পারেন। এটা অপশনাল, এটা ছাড়াও খিচুড়িটা পরিবেশন করা যায়। যদি রান্না করা মাংস থেকে যায় তাহলে ওইটা এই খিচুড়ির সাথে মিশিয়ে দিলে খেতে অনেক টেস্টি হয়। আবার যদি চান সবজি ডাল ভুনা করার সময় আপনি এখানে অল্প একটু কাঁচা মাংস অ্যাড করে ভুনে নিতে পারেন, ওইভাবেও রান্না করা যায়। এই খিচুড়িটা গরম গরম পরিবেশন করলে দারুণ মজার হয়, আর সাথে যদি একটু আচার থাকে। যদিও খুব রেগুলার একটা রান্না, তবে বেচালারদের অনেক কাজে আসবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।